আসসালামু আলাইকুম। বর্তমানে অ্যাডব্লু মিডিয়াতে ফাস্ট পেমেন্টগুলো প্রচুর পরিমাণে রিজেক্ট হয়ে যাচ্ছে। এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ভাইয়া, দেখেন এই ভাইটার কিন্তু ফার্স্ট পেমেন্টটা রিজেক্ট হয়ে যাচ্ছে এবং তার জন্য আরেকটা ব্যাড নিউজ হচ্ছে, সে অলরেডি আবারও দেখেন $333 ইনকাম করছে, এখান থেকে সাবমিটেড হয়ে গেছে। নিচে এখানেও দেখেন তার কিন্তু ভাইয়া $333 পেইড হয়ে গেছে, বাট সে কিন্তু এখনও ভাইয়া পেওনারে তার পেমেন্টটা আপনারা লাইভ দেখতে পাচ্ছেন রিসিভ করতে পারে নাই। তো আজকের এই ভিডিওতে ভাই এই প্রবলেমগুলো নিয়েই আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। ইভেন এই ভাইটা আদৌ এই পেমেন্টটা সে রিয়েলভাবে পাবে কিনা, তার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাইতে পারে। এবং এই প্রবলেমটা মানে রিজেক্ট প্রবলেমটা ভাই শুধু এই ভাইটার নয়, আমি কিন্তু 5 থেকে 10টা প্লাস এই প্রবলেমটা হাতে পাইছি, মোটামুটিভাবে সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। আপনাদেরকে একটু যদি ভাই টেলিগ্রামে গিয়ে দেখাই, এই যে দেখেন এই ভাইটাও কিন্তু ভাইয়া কাজ করতে পারতেছে না, অ্যাডব্লু মিডিয়ার ফার্স্ট পেমেন্ট তারও রিজেক্ট করে দিয়েছিল। তো এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করে দিব ভাই আপনাদের, যাদের এই প্রবলেমগুলো হচ্ছে আপনারা কোন ভুলগুলো না করলে আপনাদের ভাইয়া এই প্রবলেমগুলো থাকবে না। আর এক কথাই ভাই, আপনারা সিপিএ যে নেটওয়ার্কেই কাজ করেন না কেন ভাই, সেই নেটওয়ার্কের পেমেন্ট সিস্টেমগুলো আগে জানার চেষ্টা করবেন ভাই। আমাদের বাঙালিদের একটা প্রবলেম হচ্ছে, আমরা এই সিস্টেমগুলো না জেনেই বাজার থেকে দেখবেন অ্যাকাউন্ট বাই সেল নিয়ে ব্যস্ত থাকি। তো এই কাজগুলো করা যাবে না। আজকের এই ভিডিওতে ভাই আমি অ্যাডব্লু মিডিয়ার ডিটেলস এই বিষয়গুলো আলোচনা করব। আপনারা যারা ভেবে থাকেন যে অ্যাডব্লু মিডিয়া এখন বাই করে কাজ করবেন, ভাই কখনোই পারবেন না, কারণ অ্যাডব্লু মিডিয়ার পেমেন্ট শিডিউলগুলো আপনাদেরকে জানতে হবে। ইভেন মাইলিড এই মানে যেই অ্যাকাউন্টে আপনারা কাজ করবেন এই পেমেন্ট শিডিউলগুলো কিন্তু জানতে হবে ভাই। কারণ এই যে আমরা যে কষ্ট করে এই ইনকামগুলো করি ভাইয়া, এই ইনকামগুলো করার পরে যদি পকেটেই না নিতে পারি ভাই, ইনকাম করে কি কোনো লাভ হলো? মাঝখান থেকে কিন্তু আমাদের মন মানসিকতাগুলো, কাজের উপরে যে একটা মানে ভালোবাসা, সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে ভাই। তো বি কেয়ারফুল। যাদের মানে এরকম মন মানসিকতা আছে তারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট এক কথায় বাইরে থেকে কোনো বাই করা যাবে না। আমি কিন্তু গতকাল একটা ভিডিও পাবলিশ করে দিছি ভাই, ওই ভিডিওটা ফলো রেখে আপনারা অ্যাডব্লু মিডিয়া নিজের নামে অ্যাপ্রুভ করে নেবেন। ইভেন এখানে দেখেন এই ভাইটার কিন্তু ভাইয়া নিজের নামেই এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নেওয়া আছে। এই যে এই অ্যাকাউন্ট এবং পেমেন্ট ইনফরমেশন টোটালি কিন্তু মিল আছে। প্রথম অবস্থায় তার এটা রিজেক্ট করে দিয়েছে, পরের বার কিন্তু দেখেন তার পেমেন্টটা করে দিয়েছে। এখানে কিন্তু এই যে ডাউনলোড ইনফরমেশন ক্লিক দিলে আমরা কিন্তু দেখেও নিয়েছি যে তার পেমেন্টটা কিন্তু অ্যাডব্লু মিডিয়া কোম্পানি থেকে টির মাধ্যমে করে দেওয়া হয়েছে, কিন্তু পেওনারে কিন্তু তার পেমেন্টটা ভাইয়া এখনো পর্যন্ত কোনো রিসিভ হয় নাই। আজকে কিন্তু শনিবার। তো মানে অ্যাডব্লু মিডিয়া কিন্তু এরকম সময় নেয় না, সর্বোচ্চ শুক্রবারের মধ্যে কিন্তু পেমেন্টটা করে দেয়। আর আমরা যারা কাজ করি আমাদের পেমেন্ট কিন্তু আমরা রিসিভ পাইছি, কিন্তু এই ভাইটা কিন্তু এখনো পাই নাই। এরকম অনেক ভাই ব্রাদার যাদের পেমেন্টগুলো মানে রিজেক্ট করে দেওয়া হয়েছে, তারা কিন্তু রিসিভ করতে পারে নাই। তো আপনারা প্রথমেই আপনাদের কাজ হবে ভাই, অ্যাডব্লু মিডিয়া একটা নেটওয়ার্ক অ্যাপ্রুভালের জন্য অবশ্যই অবশ্যই আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে মিল রেখে অ্যাডব্লু মিডিয়া এবং পেওনার দুইটা ইনফরমেশনই যেন আপনাদের ভাইয়া মিল থাকে, তাহলেই আপনার অ্যাডব্লু মিডিয়া থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন। আদার্স ওয়ে ভাইয়া পেমেন্ট রিসিভ করতে পারবেন না। এবং অ্যাডব্লু মিডিয়া থেকে পেওনারে পেমেন্ট রিসিভ করার জন্য আপনাদের পেওনারে দেখেন কোন ইনফরমেশনগুলো ভেরিফাইড থাকতে হবে। প্রথম কথা, নিচে আমরা যদি ইউনাইটেড স্টেটস এটার উপরে ক্লিক করে দেই, আপনারা অনেকেই কিন্তু আসেন ভাইয়া এই ইনফরমেশনগুলো অ্যাক্টিভই করতে পারেন নাই। ভাই আমাদের চ্যানেলে ভিডিও আছে, ভিডিওগুলো দেখে এগুলো অ্যাক্টিভ করতে হয়। দেন এখান থেকে গেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে যদি ক্লিক করে দেই, আমরা সকলে জানি অ্যাডব্লু মিডিয়াতে আমাদের এই যে ইউনাইটেড স্টেটস ইউএস এর ইনফরমেশনগুলো শো করতে হয়। দেন আমরা যদি এখানে ক্লিক করে দেই, এই ইনফরমেশনগুলো আমার সিকিউরিটির ক্ষেত্রে ভাই এগুলো আমি হাইড করে দিব। তো এই ইনফরমেশনগুলো কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা সাইটে কপি পেস্ট অপশন আছে, কপি পেস্ট করে এই ইনফরমেশনগুলো আমাদেরকে কিন্তু অ্যাডব্লু মিডিয়ার কাছে ভাইয়া সাবমিট করে দিতে হয়। দেন কিন্তু তারা আমাদের ওই ইনফরমেশনের পেমেন্টটা করে দিলে আমাদের মানে পে অনারে রিসিভ হয়। তো এখন পে অনারে রিসিভ হওয়ার জন্য আরও একটা রিকোয়ারমেন্ট হচ্ছে, আপনাদের পে অনারটি কিন্তু ফুল ভেরিফাইড থাকতে হবে। কোন জিনিসগুলো ভেরিফাইড থাকতে হবে দেখেন, এই অপশনটিতে আমরা যদি ক্লিক করে দেই, এখান থেকে আমরা যদি সেটিংয়ে ক্লিক করে দেই, দেন এখান থেকে ভেরিফিকেশান সেন্টারে যদি আমরা ক্লিক করে দেই, দেওয়ার পরে এখানে আমরা একটু অ্যাড করি। এখান থেকে আমরা যদি ভাই এই যে হিস্ট্রিতে ক্লিক করে দেই, মিনিমাম ভাই এই যে বিগনেস প্রোফাইল এটা আন্ডার রিভিউ আছে, কোনো প্রবলেম নাই। রিসিভিং অ্যাকাউন্ট এটাও আপনার রিভিউ আছে, কোনো প্রবলেম নেই। তবে কমপ্লিট ব্যাংক ভেরিফিকেশান এটা মাস্ট আপনাদের অ্যাপ্রুভ থাকতে হবে, এবং স্মার্ট ন্যাশনাল এনআইডি কার্ড এটা মাস্ট আপনাদের অ্যাপ্রুভ থাকতে হবে। তাহলে আপনারা অ্যাডব্লু মিডিয়া থেকে কোনো রিজেক্ট ছাড়াই পেমেন্টটা সুন্দরভাবে আপনাদের পে অনারে রিসিভ করতে পারতেছেন। তো এখন প্রশ্ন তাহলে যে ভাইয়া এই পেমেন্টটা মানে রিজেক্ট হয়েছে কেন? ভাই প্রথম অবস্থায় তার এইটা ভেরিফাইড ছিল না, ন্যাশনাল আইডি কার্ডে ভেরিফাইড থাকলেও ব্যাংকটা ভেরিফাইড ছিল না, যার কারণে কিন্তু পে অনারে কিছু ত্রুটি থাকার কারণে প্রথম অবস্থায় তার পেমেন্টটা রিজেক্ট করে দিয়েছিল। এবং অ্যাডব্লু মিডিয়ার ম্যানেজার থেকে যখন যোগাযোগ করা হয়েছে, ভাই আপনারা যখন পে অনারের বা অ্যাডব্লু মিডিয়ার পেমেন্টের কোনো প্রবলেম ক্রিয়েট হবে, তখন আপনারা একটু কষ্ট করে এখান থেকে দেখেন এই যে ইনবক্সে ক্লিক দিবেন ভাইয়া। ইনবক্সে ক্লিক দেওয়ার পরে এই যে এই অপশনটিতে জাস্ট আপনারা একটা ক্লিক দেন, এখানে দেখেন
জয় স্যার আসবে, অ্যাডাম স্যার আসবে, এখানে কয়েকটা অ্যাডমিন আপনার পেয়ে যাচ্ছেন বা ম্যানেজারকে পেয়ে যাচ্ছেন। জয় স্যারকেও মেসেজ দিতে পারেন, অ্যাডাম স্যারকেও মেসেজ দিতে পারেন। মেসেজ দিয়ে তাকে বলতে হবে যে স্যার আমার অ্যাকাউন্টের এই প্রবলেম, তারা কিন্তু ভাই আপনাকে বলে দিবে। তো প্রথম পেমেন্টটা তারা রিজেক্ট করার রিজনটা ভাই যেটা বলছে সেটা হচ্ছে টি মানে পেওনারের ব্যাংক ইনফরমেশন খুঁজেই পায় নাই। কেন পায় নাই? কারণ তার এই টোটালি এই দুইটা ভেরিফাইড ছিল না, তার পেওনারের ত্রুটি ছিল। এই কারণে কিন্তু মানে প্রথম অবস্থায় তার কিন্তু এটা পেন্ডিংয়ে নিয়ে নিয়েছিল এই $50, কিন্তু যখন টি থেকে পেমেন্টটা মানে পেওনার সেন্ড করা হবে তখন তারা ওই ইনফরমেশন খুঁজেই পায় নাই। এই কারণে তারা সেন্ড করতে পারে নাই, রিজেক্ট করে দিয়েছে। তো এখন দেখেন তার এটা কিন্তু ভাই পেড করে দিয়েছে, এখানে তারা কিন্তু ডকুমেন্টও সাবমিট করে দিয়েছে। এইটা এখন একটু সময় নিচ্ছে এই কারণে যেহেতু ফার্স্টবার তার রিজেক্ট হয়ে গেছে ভাই। তো প্রথম অবস্থায় যাদের পেমেন্টগুলো করা মানে মনে করেন আমরা যারা কাজ করি আমাদের ফার্স্ট অবস্থায় আমাদের পেমেন্টগুলো সব করে দেওয়ার পরে যে অ্যাকাউন্টগুলোর প্রবলেম ছিল সেগুলো একটু সময় নিয়ে ম্যানেজার বলে দিয়েছে যে শনি রবি সোম মঙ্গল বুধ এই কয়েকদিনের মধ্যে এই পেমেন্টগুলো তারা করে দিবে ভাই 100%। এখন এই রিজেক্ট খাইছে যে ভাইটা, এই পেমেন্টটা এখন এই পেওনারে রিসিভ হবে ভাই, তবে একটু সময় লাগবে, একটু সময় দিয়ে ওয়েট করতে হবে, তাহলেই এখন তার অ্যাকাউন্টে এই পেমেন্টটা রিসিভ হয়ে যাবে। আশা রাখি ভাইয়া যারা রিজেক্ট খাইছেন পেমেন্টের এই বিষয়ে, বর্তমানে ফেসবুক গ্রুপগুলোতেও দেখলাম প্রচুর পরিমাণে মানে পেওনারের ফার্স্ট পেমেন্টগুলো যারা নতুন ভাবে তারা কাজ করতেছে তারা কিন্তু রিজেক্ট খাচ্ছেন। তো এটাই হচ্ছে রিজন। অবশ্যই পেওনারটা রিসার্চ করে দেখবেন। আমি যে দুইটা জিনিস দেখালাম এই দুইটা জিনিস আপনাদের ভেরিফাইড আছে কিনা অবশ্যই জার্চ করে দেখবেন, তাহলে আপনার অ্যাডবুল মিডিয়া থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন। এখন আসা যাক ভাই, ভুলেও আপনারা কেউ পেওনার অ্যাডবুল মিডিয়া সিপি নেটওয়ার্ক বাইরে থেকে বাই করবেন না, কোনো প্রকার পেমেন্ট রিসিভ করতে পারবেন না। কারণ অ্যাডবুল মিডিয়া থেকে দুইটা ওয়ের মাধ্যমে পেমেন্ট রিসিভ করা যায় বাংলাদেশ থেকে। নাম্বার 1 পেওনার, নাম্বার 2 ওয়াইস। তবে ওয়াইস কিন্তু বাংলাদেশে ভাই অ্যাভেলেবল নয়। এই ক্ষেত্রে আপনি যে কারো ওয়াইস অ্যাড করতেই পারেন, তবে ভাই কয়টা মানে একটা ওয়াইস কয়টা অ্যাকাউন্টে অ্যাড দিবেন? সর্বোচ্চ দুইটা পেওনার থেকে সর্বোচ্চ দুইটা অ্যাডবুল মিডিয়া থেকে একটা ওয়াইসের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন ভাই, তাও রিস্ক থেকে যায়। অ্যাডবুল মিডিয়া কোম্পানি চাইলেই কিন্তু আপনার দুইটা অ্যাকাউন্টে ব্লক করে দিতে পারে যে না আপনারা রুলস ব্রেক করছেন। এই ক্ষেত্রে ভাই আমি মনে করি শুধুমাত্র সিকিউর অ্যাডবুল মিডিয়া থেকে পেমেন্ট নেওয়া পেওনারের মাধ্যমেই। এই ক্ষেত্রে আপনারা কেউ বাজার থেকে অ্যাডবুল মিডিয়া সিপি নেটওয়ার্ক বাই করবেন না ভাই, কারণ বাই করে কাজ করে অ্যাকাউন্টের ডলার দেখে কিন্তু আপনাদের কোনো লাভ নাই যদি ভাইয়া পেমেন্টটা রিসিভ করে আপনারা পকেট পর্যন্ত না নিতে পারেন। তো এই জন্যই আপনাদেরকে বলতেছি যাদের ধ্যান ধারণা অ্যাডবুল মিডিয়া বাই করবেন ভাই এটা থেকে দূরে থাকেন। আমি গতকালই ভিডিও পাবলিশ করে দিয়েছি অ্যাডবুল মিডিয়া অ্যাপ্রুভালের, সুন্দরভাবে ফোন থেকে দেখাই দিছি আপনাদের রিকোয়েস্টের কারণে। তো সেমভাবে নিজের যে ইনফরমেশান দিয়ে আপনি অ্যাডবুল মিডিয়াতে অ্যাপ্লাই করবেন ওই একই ইনফরমেশান দিয়েই আপনার জন্য পেওনার অ্যাকাউন্ট এইভাবে ক্রিয়েট থাকে, ইউনাইটেড স্টেটসের ইনফরমেশানটা মাস্ট ভেরিফাইড থাকে, তাহলেই আপনি অ্যাডবুল মিডিয়াতে কাজ করার পরে আপনার সেই কষ্টকৃত টাকাটা আপনি রিসিভ করে পকেটে নিতে পারতেছেন ভাই। তো এই হচ্ছে বিষয়, কারণ আপনি যেই নেটওয়ার্কেই কাজ করেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি পেমেন্টটা রিসিভ করে পকেট পর্যন্ত নিতে পারবেন কিনা। এই যে এখানে আমাদের টুডে দেখেন $60 আর্নিং হয়েছে, ইউএসটারে $12, 7 দিনে ইনকাম হয়েছে $286। তো মানে যেই নেটওয়ার্কে আমি বোঝাতে চাচ্ছি ভাই আপনি যেই নেটওয়ার্কেই কাজ করেন অবশ্যই পেমেন্ট মেথডগুলো সুন্দরভাবে সেট আপ করার পরে আপনি আগে কনফিডেন্টলি ভেবে দেখবেন যে না পেমেন্টটা আপনি পকেট পর্যন্ত আসবে কিনা, দেন আপনি সেই নেটওয়ার্কগুলোতে কাজ করবেন। আর আবারও বলবো অ্যাডবুল মিডিয়া বা সিপিএল রিলেটেড নেটওয়ার্কগুলো বাইরে থেকে বাই করা থেকে মাস্ট দূরে থাকবেন, কারণ ভাই রুলস রেগুলেশন না জানে কখনোই নেটওয়ার্কগুলো বাই করে আপনাদের মানে মন মানসিকতাগুলো নষ্ট করে দেবেন না, কারণ কাজ করার পরে পেমেন্ট না পাইলে ভাইয়া ওই কাজের কিন্তু আর কখনোই আপনার মন বসবে না। তো এই ছিল আজকের ভিডিও। যাদের পেমেন্ট রিজেক্ট হয়ে যাচ্ছে আশা রাখি আপনাদের বিষয়গুলো আপনারা ক্লিয়ার ভাবে সলিউশনটা পেয়ে গেছেন। নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ।